এটি প্রায় 100 কোটি টাকার একটি ব্রিজ। এই ব্রিজটা না হওয়ার জন্য অনেকে অনেক ওয়েতে চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই ব্রিজটা ভিত্তি স্থাপন না যাতে হইতে পারে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমির সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়, কোনো না কোনো অজুহাত দেখায় যাতে ব্রিজটা না হয়। ব্রিজটা না হলে কি হবে, আমাদের এই জায়গাটা, আপনার জায়গাটা ডেভেলপ হবে না। আপনাদের জমির দাম 10 টাকার জমি 5 টাকা করে কিনবে। এই ধান্দার জন্য এই ব্রিজটা না হওয়ার জন্য চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই যে এখানে প্রশাসনে যারা আছেন তারা এত আন্তরিক, তারা মিলে তাদের উৎসাহের মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে এই ব্রিজটা হচ্ছে। ইভেন অতি শীঘ্রই, মানে বাংলাদেশের আমার জানা নাই 2 মাসের মধ্যে কোথাও 100 কোটি টাকার ব্রিজের ভিত্তি স্থাপন হয়েছে আমার জানা নাই, কিন্তু এটা রূপগঞ্জবাসী, আপনারা কায়েতপাড়ার মানুষ এটা পেয়েছে। এই ব্রিজটাকে বন্ধ করে রেখেছে কয়েকটি সংস্থা মিলে বন্ধ করেছে, আপনারা জানেন। এটা যাদের এগেন্সে কেউ কোনো কথা বলতে সাহস পায় না, কিন্তু আমি বলতে চাই রূপগঞ্জবাসী যখন আমাকে পাঠিয়েছে কোথাও, আমি কাউকে ইনশাল্লাহ ভয় পাই না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের এখানে জলসিঁড়ি আছে। নর্মালি সরকারি কোনো জিনিস যদি চায় তারা একবার করে নিলে আমাদের কোনো আপত্তি নাই। এখন সরকারি একটি সংস্থা, যে সংস্থা বলছে তারা আমাদের জমি নিবে, আমরা মেনে নিয়েছি। আমাদেরকে প্রপার দাম দেন জমির, আর দয়া করে তারা কতটুকু জায়গা নিবে এই জায়গাটাকে আমাকে দিয়ে আছি, আপনারা ডাকেন, আমরা একসাথে বসে ওনারা কি চাচ্ছে আমাদেরকে এটা একটা সমাধান পর্যায়ে নিয়ে যান দয়া করে। কারণ রূপগঞ্জবাসী আজ থেকে এত বছর ধরে এই জলায় চলতেছে, এই যন্ত্রণা থেকে আপনারা রেহাই দেন। আপনাদের সাথে শুধু আপনারা চিন্তা করবেন, রূপগঞ্জবাসী 4,04,000 ভোটার আপনার সাথে আছে, আমরা এটা সমাধান চাই। আপনারা চান আপনারা দেখে ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই যাতে তাদের ডিমার্কেশনটা আসে, ওইদিকে আপনারা খেয়াল করেন।